ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি। ভাতটা হতে হতে রান্নার সব কিছু আয়োজন করা যাবে। তো ভাতটা হতে থাকুক, এদিকে কিছু মাছ হচ্ছে ভুনা করব। আর এগুলো কিন্তু পাবদা মাছ, আর পাবদা মাছ ভুনা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এদিকে পাবদা মাছটাও কিন্তু সুন্দর মতো ভুনা করে নিয়েছি। তারপরে হচ্ছে হালকা পাতলা একটু ডাল না হলে তো হবে না, তার জন্য আমি একটু গাঢ় গাঢ় করে ডাল রান্না করেছি। আর পাঁচফোড়ন দিয়ে ডালটা যদি তেলে দেওয়া যায় তাহলে এইভাবে খেতে না অনেক বেশি মজা লাগে। তো এইদিকে ডালটাও করে নিচ্ছি। তারপরে মাংস তো রান্না করতেই হবে। তো মাংস ছাড়া তো আমার আবার চলেই না। আমার অনেক পছন্দ হচ্ছে মুরগির মাংস। তো এদিকে কিছু মাংস আমি হচ্ছে ভুনা করে নিচ্ছি। আর এইভাবে মাংস রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। তো অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরে পানিটা যখন শুকিয়ে যাবে আমার রান্নাটা কিন্তু তখনও হয়ে যাবে। তো এইভাবে আমি মাংসটাও রান্না করে নিচ্ছি। আর মাংস খেতে তো সবারই কম বেশি ভালো লাগে, তবে মাঝে মাঝে আমি একটু অন্যরকম করেও রান্না করি। তো আজকে একবারে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম। তারপরে ডাল রান্না করার জন্য দেখো, প্রেশার কুকারে ডাল রান্না করলে না অনেক তাড়াতাড়ি হয়ে যায়, মানে 2 মিনিটের মধ্যে প্রেশার কুকারে সিটি উঠে যায়, আর 2টা সিটি দিলে ডালটা সিদ্ধ হয়ে যায়। তো সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি, এদিকে ডালটা হয়ে যাবে। আর এদিকে পাবদা মাছ রান্না করব, সেজন্য পাবদা মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদ আর লবণ। আর আমার সব থেকে বিরক্ত লাগে এই মাছে হলুদ মাখানোটা, কারণ মাছে হলুদ মাখাতে গেলে না আমার হাতটা কেন জানি মনে হয় যে নষ্ট হয়ে যায়, মানে হলুদের দাগগুলো উঠতেই চায় না। মাঝে মাঝে হচ্ছে লেবু দিয়ে একটু হাতটা পরিষ্কার করলে উঠে যায়। তো সব সময় তো আর বাসায় লেবু থাকে না, তখন আমার খুব রাগ হয়। আর হলুদের দাগটা কেন জানি উঠতেই চায় না। তো সুন্দর মতো করে সবগুলো একদম মাখিয়ে নিয়েছি। তারপরে এখন দেখো হাতটাকে তোমাদেরকে দেখেছি একদম হলুদ হয়ে গেছে। তারপরে এদিকে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তো দেখছি যে না ঢাকনা দিতে আবার ভুলে গেছি, তো সুন্দর মতো আবার দিয়ে দিলাম। তো এদিকে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। আর দেখো কষানো মাংস খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এখানে আমি 2টা তুলে নিয়েছি, তার সাথে সাথে একটু একটা পাউরুটি খেয়ে নিচ্ছি। এটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এদিকে দেখো রাইস কুকারে যে ডালটা দিয়েছিলাম প্রেশার কুকারে, সেটাও কিন্তু একদম হয়ে গেছে। আর এদিকে ভাতেরও বলক চলে এসেছে। তো আমি এদিকে রাইস কুকারের ঢাকনাটা না একটু চেড়ে দিই, তাহলে কি হয় যে পানিটা ছিটে না, না হলে আবার ছিটে, যেহেতু ভিডিও করছি তখন হচ্ছে এই ক্যামেরার উপরে এসে পড়বে। তো এদিকে মাছগুলোকে সুন্দর মতো ভেজে নিচ্ছি। আর এই মাছগুলোকেই কিন্তু আমি হচ্ছে একদম হচ্ছে ঝোল করব, একটু মানে বেশি না, অল্প পরিমাণে একটু পানি দিয়ে ঝোল করব। তো এদিকে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিচ্ছি, তাহলে হচ্ছে খেতে অনেক বেশি মজা হবে। তো পেঁয়াজটা ভালোভাবে ভাজার পরে এখানে বাটা মশলা দিয়ে দিলাম, আদা রসুন বাটা। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিলাম হচ্ছে জিরার গুঁড়া। তারপরে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না তেল ছেড়ে দেয়। আর এইভাবে একটু সময় নিয়ে কিন্তু মশলা কষালে মশলার কালারটা অনেক বেশি সুন্দর হয়। আর তোমরা সব সময়তেই বলো যে আমি তরকারিতে অনেক বেশি ঝাল খাই, তো মরিচের পরিমাণটা তোমাদেরকে দেখিয়েই দিই। তো অনেকেই ভিডিও পুরোটা না দেখে কমেন্ট করে যে তরকারিতে অনেক বেশি ঝাল হয়েছে। তো তরকারি তো ঝাল হয় না, কারণ আমি ঝালের পরিমাণটা কম দিই, কিন্তু মশলাটা একটু সময় নিয়ে কষাই, এই জন্য কালারটা অনেক বেশি সুন্দর হয়। তো এদিকে ভালোভাবে মাছটা যেহেতু